আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? পাকামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো না, তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। অন্য কিছু ডাকবি দরকার হলে। ওকে, ডাকবো না। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো, এখন কিন্তু চেতবা না। এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনদিন মানুষ হবি না, তোরা যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন কোথায় সেটা বল। আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাচ্চি আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, বুঝছিস? যুদ্ধের ময়দান রেখে পুরুষ পলায়ন করে না। খেলা মানে যুদ্ধ? তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি? জানি না। আচ্ছা, তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করছি, তুমি এসে কল দিও। ইয়েস! ফুড কোর্টে যাবো কেন, কি হয়েছে? আগে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর তুই যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে, বাই। বাই। কেউ যখন খায় তার দিকে এরকম করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। আর তোর চেহারার মধ্যে এমনিতে একটা ডাইনি ফ্লেভার আছে। তো যাইনি। নির্লজ্জ কোথাকার। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে ফেল। আজকে আমার ছোট খালার বার্থডে। তো বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই, কিন্তু আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করে কিনে দিও। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে? ছাগল একটা। ওকে, তাহলে শাড়ি পাবো। ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। এখন সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করে আছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবা। কি যে ঢঙ্গি একটা, মানে কোত্থেকে যে সব ঢং শিখলি? আচ্ছা, তুই তো এমনিতে অনেক ঝগড়াটি। আত্মস্বজনদের মধ্যে হোক, সেটা বন্ধু বান্ধব হোক, কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই দিস। আমি যে তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ঘটনা কি? ওইটাও তোমার জানা দরকার। বলি ঢং আর ঢং আর ঢং। আর ঢঙের বেলায় 16 আনা, আর পড়ালেখার বেলায় তো অশ্বডিম্ব। এটা তুমি কি বললা? আমি মেডিকেলে পড়ি, 2 দিন পর ডাক্তার হব। তো একদম দুনিয়া উল্টায় ফেলছো না? এই তুই 19 ঘরের নামতে জানিস? পালে 19 ঘরের নামটা বল। তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো, তুমি 19 ঘরের নামটা জানো? বিয়াদব একটা। 19 ঘরের নামটা জানবো না কেন? 19 একে 19, 19 দোকানে খাওয়ার সময় কথা বলতে হয় না, খেতে দে। এই যে তোকে নিয়ে একটা বই পেলাম। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নাই। গুড, তাহলে বাসায় যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে। সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাব, তুমি সহ। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাবা। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয়, আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না না, বাকির সাথে আমি নাই। নগদ দে, বের কর। আচ্ছা ঠিক আছে, পরে দে। আয়। কি বই কিনবি? কি তোর খালা কি বই পড়ে? আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বললি? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হইছে। ওই তোর চুলের এই অবস্থা কেন?
হ্যাঁ কাকের বাসা বানানো রাখছিস? হ্যাঁ স্টাইল স্টাইল না, এসব পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখা মন দে। তো কিন্তু আমি এখন পড়তে বসাবো। 19-এর নামতে পারিস? 19 ঘরের নামতে বল। ভাইয়া কিসের মধ্যে কি আনলা? পারিস না সেটা বল, গাধা একটা। চল তুই কাটবি, চুল কাটবি? দাদি, এই নাও তোমার হিরো। ভেবো না যে নিজের থেকে এসেছে, জোর করে ধরে এনেছি। এই জন্য আমার 1000 টাকা গচ্চাও গেছে। কেমন আছো নানু? ভালো, তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? ক্যান জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। ও যা করে সারাক্ষণ ওর মায়ের জন্যে, একটা মেয়েও এত করে না। যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুয়ে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, বিছানাটা গুছাচ্ছে, মানে মাকে কোনো কষ্ট করতে দেবে না। আবার শুরু করলা? তুমি তোমার এই হিরোর প্রেমে এত ডুবে আছো যে আমাদের কারো গুণ তোমার চোখেই পড়ে। আমরা কি কোনো দিক দিয়ে কম? শোন, আমি রাগ করে বলছি না, তোদের যে গুণ নেই সেটাও বলছি না। আসলে সব ছেলে মেয়ে বাবা মায়ের জন্য করে, কিন্তু ও যেন অন্য রকম। এই যে মায়ের জন্য এত কিছু করে, মা অন্তপ্রাণ। আমি তো চারিদিকে এরকম লাখে একটা ছেলে দেখি না। পাবা না নানু, আমাকে বলো না, খুঁজে পাবা না, বুঝছো? হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। আমার মেয়ের কপাল যে এরকম একটা ছেলে ও পেটে ধরেছিল। ওকে হীরার টুকরা বলবো না তো কাকে বলবো? প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও। ও আসমান ভাই, আপনি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বলো, বলো। আরে তেমন কিছু না। তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। এত খুশি ছিলেন উনি, দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। অবশ্যই পারো। তোমরা ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলো তো? আমরা তো প্রতি বছর বাবা মা দুজনেরই জন্মদিন সেলিব্রেট করি। এখন থেকে মার জন্মদিনও পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। দেখি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলে তারপর একটা ডিসিশন নিতে। আর কই খাওয়া কই?
তুই খাওয়ানোর জন্য নিয়ে আসছিস, খাওয়া সার্ভ করে না এখনো? তোমাকেই রাখতে এসেছি। চল চলো। চল।